সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আমার ভাই নিয়ে এসছে মাছ। দরজা ঠকঠক করে আমাকে ডেকে আমার ঘুম ভেঙে সবেমাত্র উঠে বসেছি, ভাই নিয়ে এসছে মাছ। আর কী মাছ এনেছে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তাই ভাবলাম মাছটা ভালো করে ধুয়ে নিয়ে একেবারে ফ্রিজে তুলে দেবো, কারণ আজকে তো মঙ্গলবার, আজকে খাবো ওরা। তো দুটো পার্শে মাছ দিয়েছে, দুটো পোনা মাছ দিয়েছে, আর চিংড়ি মাছ দিয়েছে। ভালোই হলো। কালকে চিন্তা করছিলাম যে মাছ নেই, ডিম আছে, কী রান্না করব। তো ও দেখলাম সকালবেলা উঠে আমাকে এগুলো দিয়ে তারপরে চলে গেল। তারপরে আমিও মাছ টাছগুলো ধুয়ে রেডি হয়ে ঢুকিয়ে দিলাম একদম ফ্রিজে। আর তোমরা জানোই যে এ দেখো বেসিনের মধ্যে, আমার তো রান্নাঘরে সিঙ্ক নেই, মানে সেই কারণে আমাকে এই বেসিনেই সমস্ত কিছু ধুতে হয়, আর বাসনপত্র ধুতে হয় বাথরুমে। যেহেতু আমার এই ঘরের মধ্যে রান্নাঘরের পাশে বেসিন নেই, তো অনেকটা দূরে, যার ফলে আমি কিন্তু গ্যাসও প্রতিদিন পরিষ্কার করি না, তোমরা জানো। ওটার জন্য আমার মানে সগরি রান্নাবান্না যেটা করি সেটাই করি, আর নিরামিষ রান্নার গ্যাস আমার আলাদা রয়েছে। তো যাই হোক, মাছটাকে ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে তারপরে আমি একেবারে সুন্দর করে ধুলাম। কেন বলো তো, যাতে ডিপ ফ্রিজ থেকে বার করে তো জল দিয়ে ধুতেই হয়, তখন একবার দুবার ভিজিয়ে রেখে ধুলেই হয়ে যাবে। তারপরে এই মাছটা নিয়ে সোজা চলে গেলাম ওপরে ফ্রিজে রাখতে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিলাইট গুড বন্ধুরা। তোমরা অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসাটা নিয়ে ব্লগ স্টার্ট করলাম। তোমরা দেখতেই পেলে সকালবেলা ঘুম থেকে উঠিনি, তো মানে উঠে ব্যায়াম করছি, উঠিনি না, উঠে ব্যায়াম করছি। ভাই দরজা ঠকঠক করলো আর মাছ দিয়ে গেল। তো যখন ভাবলাম মাছটা দিয়েই গেল, পরে চান করে উঠলে তো পুজো করতে যাব, তাই মাছ আর ধরতে পারবো না, তাই জন্য মাছটাকে আগে ধুয়ে ধায়ে ফ্রিজে তুলে দিলাম। ফ্রিজে বলতে আমার এই ফ্রিজে তো ফুল টুল থাকে। ভাই আমাকে একটা ছোটো মিনি ফ্রিজ দিয়েছিল তোমার মাছ ফাছ রাখার জন্য। তো মানে খাবার দাবার এখানে আমি তো কিছুই ঢোকাই না। তো পরে পার্লারে সেই ফ্রিজটা আছে, তোমরা দেখেছো, তোমাদের দেখিয়েছি আগে। ওই ফ্রিজের মধ্যে মাছটা রেখে এলাম ধুয়ে। আর এই সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, কতবার ভাবি সাইকেলটা নিয়ে ভোরবেলা বেরোবো। পুরোপুরি চালাতে পারি না, ওই ব্যালেন্স দিয়েই চালাই। তো এতদিন হয়তো চালালে পেরে যেতাম, কিন্তু ওই হাঁটু ব্যথা এই সেই, তো ঘরে বসে বসে একটু ব্যায়াম করছিলাম। আর এখন সব কাজকর্ম করবো, যেহেতু এই হাত কাটা নাইটিটা পরে আছি বলে রাস্তায় বেরোবো না। তো আগে আজকে স্নান টান করে নিই, করে পুজো টুজো করে এসে তারপর না ঘর দোর মুছবো। তার আগে আমার ওপরের ঘরটা আর বাড়ির প্যাসেজটা আমি একটুখানি ধুয়ে দেবো। রাস্তায় আর বারান্দার পরে জল ঢালবো, ঠিক আছে। তো চলো বন্ধুরা, এখন রাখছি, পরপর সব কাজ আছে, কাজগুলো করি। আর এই দেখো চশমার এখানে যে কালো হয়ে গেছিলো ওই দাগটা এইখানে, আর এইখানে দাগটা ব্লিচটা করার পর একটা হালকা হয়েছে। আর আমি যতটা পারছি মানে কাজ যতক্ষণ না করি, চশমাটা না পরে না আমার শরীর মানে মাথাটা কীরকম ঘোরে। চশমা পরে কাজ করলে মাথাটা ঠিক থাকে। চশমাটা এমনি সময় খুলে রাখার চেষ্টা করছি, মানে এই যে মেট্রোতে উঠছি না, বাড়ি থেকে বেরোনোর সময় চশমাটা পরছি না পরেই যাচ্ছি। একটু অসুবিধা হচ্ছে দূরের জিনিস দেখতে, কিন্তু যতটা পারা যায়। তারপরে পার্লারে হয়তো কাজ করছি, ঠাকুরের পুজো টুজো করছি, বেশিরভাগ সময় চশমাটা খুলেই করছি দুদিন ধরে, এই আর কি। তো চলো এখন এই কাজকর্মগুলো করি, ব্রাশ করি। তারপর আমার সমস্ত কিছু ফুরিয়ে গেছে, বিস্কুট ফিস্কুট কমপ্লান সব ফুরিয়ে গেছে, এগুলো সব আনতেও হবে। দেখি যদি রোদ্দুরের তেজ কম থাকে তাহলে যাবো, আর যদি কম না থাকে তাহলে আর যাবো না। আর সবচেয়ে বড় কথা মেন, আমার শরীরটা যদি ঝিমঝিম না করে, ঝিমঝিম করলে আমি যাবো না, ঠিক আছে। চলো এই কাজগুলো করি, পরে আসছি। তো বন্ধুরা এই পুজো টুজো করে নামলাম, আর অনেকটা বেলা হয়ে গেছে, 12:30 প্রায় বাজে। তো আজকে ভাবছি একটু সকাল সকাল চলে যাবো, জানি না কখন যাব, আবার 3টে 3:30 হতে পারে। তো একটু ডালিয়া করব, ডালিয়া মুগ ডাল অল্প একটু ছিল, ওটা দিয়ে একটু আলু দিয়ে করবো, আর পটল ভাজবো আর পাঁপড় ভাজবো, এটা করব। চলো তোমাদের দেখাই। এই যে এখানে সব সরঞ্জাম নিয়ে নিয়েছি, দই পাতবো, দুধ নিয়ে নিয়েছি, আর এখানে বাতাসা ভিজিয়ে দিয়েছি, জল খাবো, দেখতে থাকো। এই বাতাসাটা ভিজিয়েছি, এর মধ্যে লেবু দিয়ে দেবো,
চামচটা ভিজুক, ততক্ষণে আমি অন্য কাজগুলো করে নিই। ঠিক আছে, চলো। তো এই যে এখানে দুধটা বসিয়ে দিই। গ্যাসটা মনে হচ্ছে আমার খুব শিগগিরই যাবে, গ্যাস ভরতে হবে। দুধটা হোক, ততক্ষণে এটা কেটে ডালিয়াটা বসিয়ে দেবো। ডালিয়াটা কই রাখলাম? এই যে আলু আর পটল লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর সব একসঙ্গে দিয়ে দেবো। ঠিক আছে, আর এই দেখো এখানে টক দই বার করে নিয়েছি, দই পাতবো। চলো দুধটা হোক, আর একটু পটল ভাজবো, কেটে নিয়ে এগুলো। দুধ উতলে গেছে, নামিয়ে দিলাম। আর প্রেশার কুকারে এখানে নুন মিষ্টি হলুদ দিয়ে বসিয়ে দিলাম। এই যে বাতাসাটা গলে গেছে, এবার এই জলটা আমি খেয়ে নেবো, খেয়ে আর এই আলু পটলটা ভেজে নেবো। বন্ধুরা এখানে দেখো পাঁচফোড়ন নিয়ে নিয়েছি, পাঁচফোড়ন, একটু কালো জিরে দিয়েছি, দিয়ে তেল দিয়েছি, আর এখানে হলুদ, একটু লঙ্কা গুঁড়ো, নুন মিষ্টি সব নিয়ে নিয়েছি। নিয়ে এটাকে একটুখানি মাখামাখি করে নেব। আর এদিকে দুধটা আমার প্রায় ঠান্ডার দিকে, দইটা পেতে দেবো। পাঁচফোড়ন হয়ে গেছে, এটা জাস্ট ঢেকে ঢেকে ভাজবো। এবার এই দইটা এই বাটিটার মধ্যে ঢেলে দেবো। দইটা খুব টাইট ছিল বলে দেখো তুমি, 3-4 দিন আগে এনেছি দই, তাও দেখো এখনও কি সুন্দর, কোনো জল কাটিনি, একটুও জল কাটিনি। তো আমার দই পাতার নিয়মটা কিন্তু একটু অন্যরকম, অনেকে দই ফেটিয়ে দেয়, আর আমি এখানে দই বাটিতে মাখিয়ে দিই, রেজাল্ট কিন্তু একই হবে। ঠিক আছে, দই যেমন পাতা সেমনি পাতবে। চলো ওটা গায়ে মাখিয়ে নিই, তারপর আসছি। তো এটা একটু খুলে দেখবো। দেখো আরও কিন্তু জল বেরিয়েছে, নুন মিষ্টি থেকে আরও জল বেরিয়েছে। তো এটা পুরো এই জলেতেই সেদ্ধ হয়ে যাবে, তারপরে এটাকে ভাজা ভাজা করে নেব। এটা হোক। আর দইটা একটু হয়েছে কি না, দুধটা এ দেখো আঙুল চুবিয়ে দেখছি, আর একটু ঠান্ডা হবে, সেটা একটু চামচ দিয়ে নিয়ে নিতে পারি। আর এক্ষেত্রে তোমরা ভাবতে পারো যে দইয়ের চামচটাই আমি দিয়ে দিলাম, তাতে কিছু হবে না, কারণ এক্ষুনি তো দই পাবো, দইটা ঠিক হয়ে যাবে। দেখো আমি দুধটা দইয়ের মধ্যে না ঘেটে ঠিক এইভাবে সারা বাটির মধ্যে একদম মেখে নিয়েছি। আর এই দই পাতাটা তো তোমাদের আজকে দেখাতে পারবো না, এই দই পাতাটা কিন্তু কালকে তোমাদের দেখাবো। এবার আমি এই দুধটা পুরোটাই ঢেলে দেবো। এখনও ধোঁয়া বেরোচ্ছে, যেহেতু নিচের অংশটা একটু একটু গরম ছিল, মানে পুরোটা তো এ হয়নি, হয়ে গেছে। এইবার আমি এইটাকে ঢাকা দিয়ে দেবো। তা আমি দইটা কোথায় পাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এটা কি বলো তো, আলমারি। আর আলমারিটা আমি খুলবো, দেখতে পাচ্ছ। এবার আমি এই দইটা আলমারির ভেতর
রেখে দেবো। ঠিক আছে, দিয়ে এইরকম একটা চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে তোমাদের দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, একটা গরমের চাদর দিয়ে দিয়েছি, আর এই চাদরের ওপর এই দুধটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এইটা ঠিক এইভাবে ঢাকা দিয়ে দেবো। আমার আইডিয়াটা কেমন তোমরাই বলো। ঠিক আছে, এবার আমি আলমারিটা বন্ধ করে দেবো। দই পাততে পাততে এদিকে কিন্তু আমার এই পটল ভাজা আর আলু ভাজাটাও কিন্তু হয়ে এসছে। এবারে তোমাদের দেখাবো ডালিয়াটা কেমন হয়েছে। চলো, এটা ঠান্ডা হয়ে গেছে। এই দেখো আমার ডালিয়া, তোমাদের একটুখানি ঘেটে দেখাই। পারফেক্ট হয়েছে একদম। এটা খিচুড়ি টাইপেরই বলতে পারো, শুধু মুগ ডালটা একটু অল্প ছিল, তাই জন্য মুগ ডালটা অল্প দিয়েছি। ধোঁয়া বেরিয়েছে। এই যে ডালিয়াটা আছে, এটা আমার দুবেলা হয়ে যাবে। আর কী দিয়ে খাবো তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। বন্ধুরা, এই যে আমি নিয়ে নিয়েছি ডালিয়ার খিচুড়ি, আর এখানে চিপস ভাজা, এখানে একটু আম নিয়েছি, আর এই আলু আর পটল ভাজা। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করি। যেহেতু বেরোতে হবে, খাওয়া দাওয়া একদমই হবে না। এই আলিশিপনা করলে খাওয়া দাওয়া কিচ্ছু হয় না, জানো তো। তো তাই জন্য ভাবলাম 12:30 পুজো থেকে, পুজোর সময় নামলাম, এখন 1:30 বাজে। তো একদম রেডি করে নিলাম। আজকে মেঘলা ওয়েদার আছে, ভালোই আছে। তো ওই খাবারটা রেডি করে নিলাম, আর রাতের ব্যবস্থাও করে গেলাম। ওই ডালিয়াই আর ডালিয়ার খিচুড়ি আর ওই থাকবে, আর একটু চিপস নিয়ে নেবো, আর আম থাকবে। ঠিক আছে, যা এখন খাবো তাই তখনও খাবো। তো চলো বন্ধুরা, এখন রাখি, খেয়ে দিয়ে নিই, তারপর পরে আসছি। বন্ধুরা, খাওয়া দাওয়া করে সমস্ত জামা কাপড় যে কালকে কেচেছিলাম, এই দেখো এখানে পর্দার মধ্যে সব দিয়েছিলাম। কারণ 70% যেহেতু শুকিয়ে যায়, এই জন্য ঘরেই দিই। বৃষ্টি বৃষ্টি করলে কে বরবার 50 বার যাবে উঠতে নামাতে। তো সেই কারণে সমস্ত চাদর টাদর যা ছিল, জামা কাপড় সব গুছিয়ে আলমারিতে, এই বক্সে, এই যে টিভির তলায় যে বক্সটা আছে এটাতে চাদর ঢোকালাম, জামা কাপড়গুলো সব ওই আলমারিটায় ঢোকালাম। ঢুকিয়ে তারপরে এখন একটুখানি বিশ্রাম নেবো, তারপরে বিশ্রাম নিয়ে তারপরে বেরিয়ে যাব। ঠিক আছে, তো চলো বন্ধুরা, এখন রাখছি, পরে কথা বলছি। ঘড়িতে এখন 3:15 বাজে, আর এখন বেরিয়ে যাচ্ছি। এই যে ড্রেস পরে নিয়েছি, পরে এখন পার্লার যাচ্ছি। আজকে ভাবছি একবার দোনামোনা করছি, একবার ভাবছি এসে সন্ধ্যা দেবো, একবার ভাবছি দিয়েই যাই, থাকি আজকে এসেই দেবো ভাবছি। ঠিক আছে, চলো বাইরের ওয়েদারটা একটু দেখে নিই। পটপট করছে রোদ্দুর, বাপরে প্রচণ্ড রোদ্দুর। ঠিক আছে, তো রেডি হয়ে গেছে, চলো ব্যাগে মোবাইল টোবাইলগুলো ঢুকিয়ে নিই, তারপর পার্লারে গিয়ে কথা হচ্ছে। পার্লারে চলে এসেছি, আর এই ঘর দর মুছে জল তুলে ঠাকুরের থালা বাসন ধুয়ে রাখলাম, এখনো খেতে দিইনি। তার আগে যাবো ওই পাশে একটুখানি গাছে ফুল তুলতে। তো চলো আগে ফুলটা তুলে আনি। যাচ্ছি এখন ফুল তুলতে। এই দেখো কয়কটা ফুল উঠেছে, এই ফুল দিয়ে আমি পুজো দিই। চলো কত ফুল তুলবো, এটা থাক, এটা কালকে ফুটবে। তবু ভালো, এখানে দুটো ফুল তুলতে পারছি।
তো এর মধ্যে চন্দন আর গঙ্গা জল ছিটিয়ে তারপর ঠাকুরের পায়ে দেবো, ঠিক আছে? তাহলে চলো পুজোটা করে নিই, পরে আসছি। তো এই আমার পুজো হয়ে গেছে, গাছ থেকে ফুল এনে পুজো করে নিয়েছি। আর ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন করে ধোয়াধুয়ি করে এখানটা একটু জল জমে যাচ্ছে, যাই একটু বেসিনটাও একটু ধুয়ে নিলাম, ঠিক আছে? সাইন বোর্ডের আলোটা ফিট করবো এখন, মানে প্লাগ পয়েন্ট দেবো, আলো ফিট করবো তো প্লাগ পয়েন্ট দেবো, ঠিক আছে? চলো। আর আমার কি কি রেড আছে, রেড চার্টটা তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম, রেড চার্টটা তোমাদের দেখিয়ে দিলাম, কেন অনেকেই জানতে চেয়েছো যে আমার কী জিনিসের কী দাম রেখেছি, তাই জন্য ভাবলাম তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। আর দেখিয়ে দিলে তোমরা বুঝতে পারবে। আর নিচে কিন্তু আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা স্ক্রিনশট মেরে ছবিটা তুলে নিও, নিচে ফোন নাম্বার দেওয়া আছে। এই ফোন নাম্বারে কারো যদি কিছু করতে ইচ্ছা হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করো। তো বন্ধুরা, আমি আজকে আমার মানে বোর্ডটা দেখিয়ে দিলাম কি চার্জ আছে না আছে। তোমরা যদি করতে চাও তাহলে আমার পার্লারে আসতে পারো, কিংবা অথবা আমাকে বাড়িতেও তোমরা ডাকতে পারো। তোমাদের ফোন অনুযায়ী আমি চলে যাব, বাড়িতে গিয়েও তোমাদের ফেসিয়াল টেসিয়াল সব করে দিতে পারবো, ঠিক আছে? তা তোমরা সাথে থেকো, পাশে থেকো, আর আমার চ্যানেলটাকে অতি অবশ্যই ফলো করে দিও। প্রত্যেককে অনুরোধ করছি, সবাইকে টাটা। যে যে যোগাযোগ করবে নাম্বার আমার বোর্ডে দেওয়া আছে, নিয়ে নিও। তো বন্ধুরা, সব কাজ কমপ্লিট করে নিয়েছি, আর কমপ্লিট করে নিয়ে তারপরেতে এবার একটু বসবো, বসে তারপরে আমি 9টার সময় বাড়ি যাব, মানে বন্ধ করবো দোকান, তারপর বাড়ি যাবো। আজকে আর সন্ধ্যে দিয়ে আসিনি, গিয়ে সন্ধ্যে দেবো। কী জানি আজকে ইচ্ছা করলো, বড্ড রোদ রোদ প্রতিদিন থাকে তো মনে শান্তি দিয়ে আসি, আজকে ভাবলাম কি দিয়েই দেবো, ঠিক আছে? তো চলো, রান্নাবান্না তো করেই এসছি, তোমরা দেখেছো দুপুরবেলা কী খেয়েছি, সেগুলোই খাবো। আর এখানে কটা বাচ্চা সাইকেল চালাচ্ছে, তোমাদের দেখাই, দেখো। একটা পেতো পেতো লাগছে কেন কি জানো, টিকটিক করে যাচ্ছে, টিকটিক তো করার কথা না। এদের এখানে জলটা আয়রনের জল, অ্যাকোয়াগার্ড টাইপের লাগানো আছে, ওইখান থেকে সবাই জল খায়। রাস্তাঘাট একটা মগ লাগানো আছে, চলো। আমার গানও সব চালানো হয়ে গেছে, পুজো পাঠও হয়ে গেছে, আর কি বলবো, বসে বসে কটা গান লিখি, এতে সামনের সপ্তাহে আমি প্রতিদিনই ভাবি করতে করতে রোববার চলে আসে, ঠিক আছে? চলো বসে বসে এখন গান লিখবো। ধূপকাঠিটা নিবলে তারপরে একটু এসিটা চালিয়ে বসবো। চলো এখন রাখছি, পরে আসবো। বন্ধুরা, একটা কাস্টমার হলো, কাস্টমারটা করার পর খিদে খিদে পাচ্ছে, এই যে একটু ঝুড়ি ভাজা আর চানাচুর এই নিয়েছি, একটু খাবো। এখন হয়ে বাজে 8:05, 8:08, 9টা নাগাদ দোকান বন্ধ করে চলে যাব। আজকে সন্ধ্যে দেওয়া হয়নি, গিয়ে সন্ধ্যে দিতে হবে, ঠিক আছে? চলে এখন রাখি। বন্ধুরা, বাড়ি এসে গেছি, আর এসে স্নান করে উঠলাম। এবার যাব নিচে পুজো করবো, করে ওপরে পুজো করবো, সন্ধ্যে দেবো, হ্যাঁ, তারপরে আসছি। চলো, 10টা বাজে, আর এই পুজো টুজো করে নামলাম। এই 10:30টার সময় সন্ধ্যে দিতে ইচ্ছা করে বলো? না, দুপুরে 3:30টার সময় দিতে ইচ্ছা করে, 3টে 3:30টায়। বিশ্বাস করো, কাল বাড়ি ছিলাম, কালকে সন্ধ্যের টাইমে সন্ধ্যে দিচ্ছি। ঈশ্বর জানে, ভগবান জানে আমি কি করি না করি, কিন্তু আমার দুটোর কোনোটাতেই দিতে ইচ্ছা করে না। 3:30টায় দিতে ইচ্ছা করে না, 10টার পর এসে দিতে ইচ্ছা করে। মানে এত খারাপ লাগে না বাড়িতে, এটা নিয়ে যখন ভাবি না কী করব, আমাকে এসে দিতেই হবে, করতেই হবে। তো সেই কারণে
এই সময় এসে সন্ধে দিলাম। এই দুটোর কোনো জিনিসটাই একদমই পছন্দ নয় আমার, কিন্তু কিছু উপায় নেই। আজকে 3টের সময় 3:30টার সময় কেন জানি না ইচ্ছা করলো না, দিলাম না। তাও সন্ধেবেলা 3:30টার সময় দিয়ে গেলে সন্ধেবেলা অন্তত করে সন্ধে বাতিটা জ্বলে, বেশি করে তেল দিয়ে গেলে। আর রাত্রি 10:30টায় এই তো জ্বালালাম, জ্বালিয়ে পাখা চালিয়ে চলে এলাম। দেখ এই টাইমটাতে একদমই দেওয়াটা ঠিক বলে আমি মনে করি না, কিন্তু উপায় নেই, নেবে ঠাকুর। ঠিক আছে, চলো খেয়ে নি। আর কি খাচ্ছি তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে দেখতেই পাচ্ছ, দেখো ডালিয়া খিচুড়ি রয়েছে, আর এখানে রয়েছে হচ্ছে চিপস, আর এখানে রয়েছে আলু পটল ভাজা। এই দেখো হাতটা ধূপকাঠিতে পুড়ে গেছে, দেখছো। আর এখানে একটা আম নিয়েছে, এটা পরে খাচ্ছি। বন্ধুরা খেয়ে নিই। 10:30টার সময় পিঙ্কি আসবে বললো আইব্রো করতে। তা পিঙ্কি যখন আসবে তা আমি একটু খেয়ে, 10:30 বলছি, বললো 10:30 পর আসছি। যাই হোক, এখনই তো বাজে 10:30। বললো আসছি, আমি আইব্রো করব। তো ও আইব্রোটা করতে আসবে, তার আগে আমি একটু খেয়ে নিই। এই দুপুরবেলা খেয়েছি তো খিদেও পেয়ে গেছে। ঠিক আছে, পার্লারে একটু চানাচুর আর একটু ঝুড়ি বাজা তোমাদের দেখালাম, খেয়েছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বড় করছি না। সবাইকে টাটা, গুড নাইট। সকলে খুব খুব ভালো থেকো, সুস্থ থাকো। আর আমি যদি ভালো থাকি তোমরা ভগবানের কাছে কামনা করো। টাটা।